হ্যালো গাইস, আই এম পলাশ। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও ফর এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শীতের রাত, পুরান ঢাকা লালবাগ কেল্লার সামনে নেহারি তেহারি খেতে বলি আর ভোজন বলি, রাতের খাবার খেতে চলে আসছি। বাম পাশে লালবাগ কেল্লার পার্ক, পুরনো জমিদারদের স্থাপনা। আজকে জমিদারদের কেহ নাই। আমার হাতের ডান পাশে দেখছেন দেশি বিদেশি ওয়েস্টার্ন খাবার দাবারের রেস্টুরেন্ট। শীতের রাতে পরিবেশে আমি আছি কেল্লা আরঙ্গবাদ, বর্তমান লালবাগ কেল্লার সামনে। আলোকসজ্জায় আলোকিত রেস্টুরেন্টের সামনে থেকে শুরু করে আজকে সবকিছুই থাকছে আমার এই ভিডিওতে। সাথে থাকুন, দেখতে থাকুন। মাঝে মধ্যে আমার মেয়ে পুতুল আমাকে বলে আজকে মাম্মাম ট্রিট দিয়েছে, সে এটা খেয়েছে, ওটা খেয়েছে, আরো কত কি। আজকে কিন্তু মাম্মাম ট্রিট দিবে। সেই ট্রিটে বাবাকেও কিন্তু আজকে সাথে করে নিয়ে আসছে। তো মাম্মামের সাথে, মায়ের সাথে, নানু ভাই, তার দুই প্রিয় কাজিন রাইসা আয়সার সাথে সে কিন্তু রেস্টুরেন্টের ভিতরে আনমনে ভাবে আছে। আজকে নেহারি তেহারি টেস্ট করে কিন্তু আপনাদেরকে জানাবো। রান্না করা তেহারির খুব কাছ থেকেও আপনাদেরকে কিন্তু আজকে দেখাবো। আমার মেয়ে খুব সাজুগুজু করে এসেছে, শীতকাল বলে কথা, তাই শীত নিবারণ করার জন্য শীতের পোশাক পরিধান করেছে। কে কি খাবে সে বিষয় নিয়ে কথা হচ্ছে। আমার মেয়ে চুপচাপ শান্ত মেয়ের মতো বসে আছে। অন্যদিকে আমাদের খাবার অর্ডার দেওয়া হচ্ছে। মাঝে সাঝে পরিবার পরিজনদের সাথে সময় কাটানো অত জরুরি। আমাদের বড় মেয়ে আয়েশা, পুতুলের প্রিয় কাজিন, পড়ালেখার ব্যস্ত সময়ের মধ্যে আজকে নিহারি তেহারি ভোজন করতে হাজির। সাথে আছেন আয়েশা আপি, আমাদের রাইসা, রুহির আম্মু সহ আমরা সবাই সুন্দর এক মুহূর্তের সাক্ষী। রেস্টুরেন্টের ভিতরের পরিবেশটা আসলে সুন্দর। খাবার অর্ডার কার্যক্রম শেষ, অপেক্ষার প্রহর গুনছি। আম্মু, হ্যাঁ বাবা, তুমি কোথায় ঘুরতে এসেছো আজকে? বিরিয়ানি যাচ্ছি। বিরিয়ানি খেতে চলে আসছো? কে কে আসছে বলে দাও তো। আর সাপু, আর মিউ, আর মামা, আর তাপিয়া, আর মা, আর বাবু, আর বাবা। আজকে তুমি এখন কি খাবে? বিরিয়ানি রোজ। রিস্কায় করে আসছো? বাইরে কি ঠান্ডা? হুম, বাইরে ঠান্ডা? আমি কি করে হ্যাঁ, আছি? তুমি তো নাইসা বেশি কি করে বন্ধুরা তুমি ধরে। ছবি তুলতেছে। এই যে নাইসা আইসা করে দেখাও, এরা ছবি তুলতেছে। আমার এদিকে আসো, আস্তে আস্তে আসো, বাবার কাছে আসো। এই যে বাবা, দেখো এখানে কিন্তু আইসক্রিম বিক্রি করে, দেখেছো? কত আইসক্রিম। বইটা তুমি কি খাবে? আচ্ছা, তুমি এখানে বিরিয়ানি অর্ডার দিয়েছো না, এগুলো খাওয়া শেষ করো, তারপর তোমাকে আমি কিনে দেবো। হ্যাঁ, কোনটা খাবে? এটা আচ্ছা ঠিক আছে, তোমার এই যে এটা না। আসো এদিকে, দেখো কত সুন্দর লাইটিং করছে, এদিকে দেখে যাও। এদিকে আসো। হ্যাঁ, দেখো উপর দিকে তাকাও। এই যে দেখো কত সুন্দর লাইটিং করেছে, দেখেছো? হ্যাঁ বাবা, লালবাগ কেল্লার সামনে নেহারি তেহারি। আজকে কিন্তু আমরা নেহারি তেহারি খেতে চলে আসছি। শেষ সময়, তবুও কিছু করার নাই। আপনাদেরকে খুব কাছ থেকে পুরাতন ঢাকার তেহারির রান্নাঘর থেকে দেখানোর চেষ্টা করছি। যেহেতু প্রায় 9:30 বাজে, রাতের তেহারির শেষের পর্যায়ে, তবুও আমাদের যে পরিমাণ দরকার খাবার, সে পরিমাণ কিন্তু খাবার ঠিকই আছে। কথায় আছে শেষেই মজা। আজকে আমরা সব তেহারি ভোজন করে শেষ করে দিয়ে যাব। এগুলা কি লেগেছে দেখা, বলো তো। মিষ্টি। হ্যাঁ? লাগছে। কি লেগেছে এগুলো? যেগুলো কি লেগেছে? লিপস্টিক লেগেছে। আমার মেয়ে পানি খেতে গিয়ে গ্লাসে লিপস্টিক লাগিয়েছে। অন্যদিকে তার কাজিন রাইসা আয়েশা, আমাদের বড় মেয়ে, মেজো মেয়ে, তারা কিন্তু ছবি তোলায় ব্যস্ত সময় পার করছে। আর আমরা খাবারের অপেক্ষায় আছি। আজকে ভুরিভোজ হবে। ইতিমধ্যে আমাদেরকে নেহারি দেওয়া হয়েছে। এই নেহারি কিন্তু খুব কাছ থেকে আপনাদেরকে এখন দেখাবো। খুবই লোভনীয় মনে হচ্ছে না? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখবেন এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে। নেহারির সাথে কিন্তু রুটি দিয়েছে। অন্যদিকে কিন্তু আমাদের খাবার দেওয়া হচ্ছে তেহারি, সবাইকে এক প্লেট করে।
দেখে যেন তর সইছে না, যে যার মতো করে খাবার গুছিয়ে নিচ্ছে। খাবার খাওয়ার জন্য কিন্তু আমরা সবাই প্রস্তুত। খুব কাছ থেকে কিন্তু তেহারি দেখাচ্ছি আপনাদেরকে, লোভনীয় লোভনীয় ভাব। আমার মেয়েও কিন্তু খাবার খাওয়ার জন্য প্রস্তুত, সে তার মায়ের সাথে খাবে। আমিও কিন্তু তেহারি খাওয়া শুরু করে দিয়েছি। আসলেই সুস্বাদু, আসলেই সুস্বাদু, আসলেই সুস্বাদু। খুবই মজাদার নেহারি তেহারি ভোজ। আপনারা চাইলে আসতে পারেন লালবাগ কেল্লার ঠিক বিপরীত পাশে। খাবারের মান খুবই ভালো। এ কথা বলার সময় রাখে না। নেহারি তেহারি, নেহারি তেহারির সাথে হবে কোক। কোক না হলে কেমন হয়, এজন্য কিন্তু আমরা কোকের অর্ডার দিচ্ছি এবং খাবার শেষে আমরা কোক খাবো, সেই প্রস্তুতি নিচ্ছি। একদিকে কোক, অন্যদিকে বোরহানি, দুইয়ের সংমিশ্রণে নেহারি খাবার শেষে ফিলিংসটা যেন অন্যরকমই লাগছে। খাবার খেয়ে খুব টেস্ট লাগছে। মজা লাস্ট, সুন্দরভাবে খেতে হবে। আর খাবার কেমন হয়েছে আরে খাইবই না কে নাও লাস্ট, দেখা যাক। এই তো এবার ঠিক আছে। খাবার দাবার শেষে আমার মেয়ে কিন্তু হাত ধুতে করতে যাচ্ছে। সে হাত ধুয়ে সে খুব আনমনা ভাবে আছে। হাত ধুতে দেরি, সে কিন্তু আইসক্রিমের কাছে যেতে দেরি না, কারণ খাবার শেষে তার আইসক্রিম লাগবে, এমনটাই তার মনোভাব। সে আইসক্রিমের পাশে গিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে। কোনটা দেখাও? ওয়াও, দেখে ওয়াও, এই তো আইসক্রিম পেয়ে আমার মেয়ে অনেক খুশি হয়েছে। কেমন বাবা? অনেক মজা। আইসক্রিম খাবে, এই খুশিতে সে তার পছন্দের কোন আইসক্রিম না নিয়ে সে কিন্তু নিয়ে নিয়েছে মেগা আইসক্রিম। মেগা আইসক্রিম খাওয়ার পর তার ভালো লাগছে না, এই জন্য পরবর্তীতে তার জন্য আবার কোন আইসক্রিমের ব্যবস্থা করা হয়েছে। আইসক্রিম নিয়ে যে আইসক্রিম খাইলা না, এটা কি তুমি ঠিক করছো? তা তুমি আগেই তুমি কোন আইসক্রিমটা নিতে? হ্যাঁ, পচা মেয়ে। এই বাসা যাবে না কেন? এই কি আম্মু যাবে না? খাওয়া শেষ, আবার চলো চলে যাই। বাবা আসো। বোরহানি, কোক, নেহারি তেহারি থেকে শুরু করে সব খাওয়া শেষ। এখন রেস্টুরেন্টের ভিতরে খাবার শেষে বিশ্রাম নিচ্ছি আমরা সবাই, এবং গল্প স্বল্পের মাধ্যমে কিছু সময়। সময়গুলো উপভোগ করতে খুবই ভালো লাগছে। খাবার দাবার শেষ, এখন বাসায় চলে যেতে হবে। সবাইকে প্রিপারেশন নিতে হচ্ছে বাসায় চলে যাওয়ার জন্য। আমার মেয়েও প্রস্তুত। আমার মেয়েকে নিয়ে এখন আমরা রিক্সায় চলে বাসায় চলে যাব। আম্মু, তুমি হাতে কি নিয়ে নিয়েছো? কোক নিয়ে নিয়েছো? বাইরে ঠান্ডা লাগবে তো, যাও বাইরে যাই, দেখো ঠান্ডা লাগবে। হ্যাঁ, জ্যাকেটটা পরে নাও। আমাদের ছোট ছোট রাইসা আয়েশা তারা কিন্তু বড় হয়ে গিয়েছে, লম্বায় তার খালার সমান হয়েছে, সেটাই কিন্তু মাপার চেষ্টা। খাবার দাবার শেষ, এখন রিক্সা ভাড়া করে বাসায় চলে যাব। আমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে চাইলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ।